এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আমার চুলের অবস্থা বুঝতে পারছো কি। আর এখন কিন্তু বাজে 4:15। আমি উঠেছি 3:55। 3:55 উঠে আমি জাস্ট গায়ে হাতে জল ঢেলে দিয়েছি, মানে স্নানটা পুরো সেরে নিয়েছি, কারণ আজই নীল ষষ্ঠীর পুজো আছে। তো আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে, তো সেই জন্য ঠিক করেছি এখানে জল ঢেলে নেব, তারপরে কিন্তু বাবা পরমাচুরিতে যাব। তো সেই জন্য 5টাতে আর কি গাড়ি আসবে, অটো আসবে, তো অটো করে যাব, সেই জন্যই এত কিছু করা। তো তাড়াতাড়ি করে উঠে পূজা টুজা করে নিচ্ছি। এখনও পূজা করা হয়নি, তো পূজাটা করে নেব। আর এই অন্ধকারে বেলপাতা পাড়তে হবে, তো বাড়িতেই আছে বেল গাছ, সেখান থেকে বেলপাতা পারবো, তারপর পূজা করব। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখানে দেখো গেট খোলা হচ্ছে, আর এই হচ্ছে বেল গাছ, অন্ধকার দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু বেলপাতাটা পারবো। দেখো বেলপাতা নিয়েছি, তোলা তো বেলপাতা হয়ে গেছে। এবার যাচ্ছি, এই যে এবার যাচ্ছি আমরা ফুল তুলতে। আর অন্ধকার দেখো, পুরো অন্ধকার। তো এখানে দেখো ফুল কিন্তু ভর্তি ফুটেছে, পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই ফুলগুলো তুলবো, এই যে তুলছি, দেখো ফুলগুলো কুড়িও তুলে নিচ্ছি। আর একটা এই ফুল তুলে না, দেখো কোথা দিয়ে যাচ্ছে, এই যে কোথা দিয়ে যাচ্ছে জবা ফুল তোলার জন্য। তো জবা ফুল এখানে কোথায় পাবো, আমার মাথায় তো ঢুকছে নে, আর আমি দেখতেও পাচ্ছি না কোথায় ফুল। একটা জবা ফুল দেখতে পেয়েছি, জবা ফুলটা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি পূজাটা করে ফেলেছি, এই যে। আর আজকে ফুল মানে পাইনি, তো এখানে এই ফুলগুলো পেয়েছিলাম, তো সেই জন্য। আর এই ফুলগুলো কিন্তু আমি দিলাম না, ধুতরা ফুলগুলো আর ঠাকুরের কাছে দিলাম না। একটা জবা ফুল পেয়েছি, সেটা ঘটে দিয়েছি। আর এখানে পূজাটা করে ফেললাম। তো চলে এবার নিচে যাব। এই যে আমাদের বটতলা ঠাকুরকে পূজা করব, আর তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। এখন কিন্তু মানে 4:30 বেজে গেছে, কত ভোরবেলা উঠেছি তোমরা বুঝতে পারছো। আর এখন বাজে 4:30। তাড়াতাড়ি করছে, কারণ 5টার সময় অটো চলে আসবে। অটো করে আমরা যাব হচ্ছে বাবা বড় কাঁচারিতে। আর বাইরে পুরো অন্ধকার, কেউ কোথাওটাও নেই। গাছে ফুল ফুটে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না। এই যে এখানে ফুল ফুটে আছে, এই ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি আমরা। মানে নিজেদের কাছেই যেন মনে হচ্ছে আমরা চুরি করছি। দেখো তাড়াতাড়ি করে যটা পারি তটাই তুলে নেব, বেশি টাইম নেই যে অনেকটা তুলবো। তো এখানে দেখো আমার পূজা কিন্তু করা হয়ে গেছে। আর এই যে ঠাকুর, এখানে বাতি আমি জ্বেলে দিয়েছি। তো চল এবার কিন্তু আমি ঘরে চলে যাব, কারণ তাড়াতাড়ি ড্রেস ফ্রেস পরে আমাকে রেডি হতে হবে। পুরো রেডি হয়ে গেছি। আর এই যে আমার নিউ কুর্তি একটা পরেছি, তো হোয়াইট কালারের, দিদি বললো হোয়াইট কালারটা পরতে, সেই জন্যই পরা আর কি। তো পুরো রেডি। আর এখন বাজে 4:45, এই অটো এলে বলতে। প্রচুর কিন্তু ঠান্ডা পুরো ওয়েদার, পুরো আমরা তো পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, সেই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। টাইম মাথায় এরকম ওনাটা আমি চাপা দিয়ে দিয়েছি। আর দেখো দিনের আলো কিন্তু ফুটে গেল, যখন বেরিয়েছিলাম তখন কিন্তু পুরো অন্ধকার ছিল। অর্ধেকটা রাস্তা পার হয়েছে, আর তারপরেই দেখছি সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। আর এত দারুণ লাগছিল, বাঁকটাকে এত সুন্দর সাজিয়েছিল না, ময়ূরের পালক দিয়ে, ফুল দিয়ে, দেখে না তোমাদের খুব ভালো লাগবে। আর চারিদিকে রাস্তার বাঁকগুলো রাখার জন্য, যাতে তারা রেস্ট নিতে পারে, তার জন্য বাঁশেরও কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল করে দিয়েছিল। আর প্রত্যেক রাস্তার মোড়ে তাদের জন্য জল, বাতাসা, ছোলা, গুড় সব রাখা ছিল, আর সব কাঁধে করে নিয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগছিল। আর আমরা এই প্রথমবার কিন্তু এই রকম বড় কাঁচরিতে যাচ্ছি, এর আগে এই রকম যাইনি এত ভোরবেলা। আর এই নীল ষষ্ঠী পুজোতে এই প্রথমবার যাচ্ছি, দেখে এত দারুণ লাগছিল। আর দেখো চারিদিকে ঘোড়া, মানে ঘোড়া করে সব নিয়ে যাচ্ছে। আর ঘোড়া কত ভারী বলো, আমরা একটা যদি হাতে করে নিয়ে যাই তো কতটা ভারী লাগে, মানে বুঝতে পারছো। সব বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, মানে ছেলে মেয়ে উভয়। আর কি ভারী ভারী ঘোড়া নিয়েছে, মানে কাঁধে করে সেই কালীবাড়ি থেকে আর এই বড়কাঁচরিতে জল ঢালতে আসছে, তাও খালি পায়ে। মানে ভাবছি অবাক লাগে। আবার অনেক কিছু জায়গায় আবার সব বাঁশ দিয়ে প্যান্ডেল করে রেখে দিয়েছে, কারণ যাতে ওরা এই ঘোড়ার জলগুলো ওখানে রাখতে পারে।
মানে সত্যি খুব ভক্তি ভগবান এটি বোঝা যায়। আমার ভয় লাগছে আজকে ঠাকুরের মাথায় জল ঢালতে পারবো তো, এতটাই ভিড় এতটাই ভিড়। চলে এসেছি, এবার যাচ্ছি ঠাকুরের কাছে। এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। তো এতটাই পরিমাণে ভিড় হয়েছে আমরা আশা করতে পারছি না। 6টা বাজে তবে, আর এখনই এতটা ভিড়। 5টায় বেরিয়েছিলাম, তো জাস্ট দেখো কতটা ভিড় হয়েছে। তো ঘাট থেকে নেমে তারপরে আমরা যাব মন্দিরের দিকে। ঘাট থেকে সবেমাত্র আমরা নামলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সবে 6টা বাজে। ভিড়টা দেখছি, ভিড়টা দেখার পর আবার আর কিছু মুখে বলার ভাষা নেই, এতটাই পরিমাণে ভিড়। বলতে পারি কিনা যা ভিড় হয়েছে। শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এই লাইন দেখো। আমরা তো দেখি অবাক যে এইরকম হয়। এর আগে আমরা এসেছিলাম বাবা বরগাছড়িতে পুজো দেওয়ার জন্য, বাট এতটা ভিড় হয়নি। আজকে নীলষষ্ঠী পূজা বলি হয়তো এতটা ভিড়। তো আমরা ভয় পাচ্ছিলাম কি করে ওই মন্দিরে ঢুকবো। তো তবু ভাবলাম যে একটু দাঁড়িয়েই যায়। তো কি করা যাবে, এসে তো পড়েছি, একটু দাঁড়াতে তো হবে। আর এখানে কিন্তু দড়ি সিস্টেম করেছিল, কিছু জনকে ঢুকিয়ে দিচ্ছে, তারপর দড়ি ফেলে দিচ্ছে, আবার কিছু জনকে ঢোকাচ্ছে। তো এইরকমই করছিল। আমরা তো কন্টিনিউ এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর এত ঠেলা গোঁজা হচ্ছে যে কি বলবো তোমাদের। আর আমার তো অবাক লাগে যে এই প্রথমবার এইরকম অভিজ্ঞতা, এর আগে হয়নি। এতটাই ভিড়, জাস্ট আমাদের গায়ে জল, এই যে আমাদের গায়ে জল পুরো ভর্তি। এখানে আমাদের গায়ে জল পুরো ভর্তি হয়ে গেছে। এতটা ভিড়, দুজনে এত কষ্ট করে জল ঢেলেছি, মানে আমরা বুঝতেই পারছি না যে এতটা কষ্ট। বাবা, এই প্রথমবার আমাদের এইরকম অভিজ্ঞতা। তো জল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আরও কিন্তু ভিড়, এতটাই ভিড় মানে বুঝতে পারছেন না যে যা অবস্থা। এইরকম পরিস্থিতিতে আমি বলবো যারা বাড়িতে আছে তাদের বাড়ির ঠাকুরকে জল ঢালা উচিত। এত ভিড়ের মধ্যে না কি বলবো, আমাদের গায়ে পুরো জল ভর্তি হয়ে গেছে। ঠাকুরের জন্য এই ডুমরুটা নিচ্ছি, দেখো এটা খুব সুন্দর। তো আমাদের ঠাকুরের সময় দেওয়া হয়নি, তো এবার আমরা গিয়ে দিয়ে দেবো। আর বেশি আমরা থাকছি না, এবার কিন্তু বেরিয়ে পড়ছি, কারণ এতটাই ভিড় হয়ে গেছে, এখানে থাকা যাচ্ছে না। তো চল বেরিয়ে পড়ি।
তারপরে বাড়ি যাচ্ছি। একটা টুম্পু কিনেছি, কানেরগুলো দাম যা বলছে হাতই দেখা যাচ্ছে না। আজকে অনেক ভিড় হয়েছে বলে তাই অনেক দাম হয়েছে। দেখো কিরকম লাগছে, তো এটা ভাবছি কিনবো। এটা খুব সুন্দর, ছোটোর উপরে বলে নিচ্ছি, দারুণ লাগছে না? তো আমাদের এখানে টোটো দাঁড়িয়ে আছে বলে আমরা এখানটায় চলে এলাম, তো টোটো করেই যাব। আর যা অবস্থা, মানে কি বলবো, এতটাই খারাপ পরিস্থিতি। গায়ের মধ্যে সব জল ঢেলে দিচ্ছে, দড়ি ফেলে দিয়েছে, মানে না জানি মানে 9টা-10টার সময় করে কি হবে। মানে ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি, এটাই অনেক। আর এরকম দিনে মানে এরকম দিনে আর আসবো না ভাবছি, কারণ এমনি নর্মাল দিনে আসবো, ঠাকুরের মাথায় জল ঢালবো, এতেই অনেক। এত কষ্ট করেছি ঠাকুর, মানে কি বলবো তোমাদের। চোখে সানগ্লাসে তাণ্ডব নাচছে, মানে কত যে শিব করেছে, মানে না দেখলে বুঝতে পারবে না। এখনো কিন্তু ভিড় চলছে, এখনো শেষ নেই, এখনো বাকি করে জল নিয়ে যাচ্ছে। দেখো করে জল ঢালতে পেরেছি, এতেই অনেক। মন থেকে জল ঢেলেছি, ঠিক আছে। ঠাকুর মানে দেখেছে আজকে যে আমরা এত ভিড়ে জল ঢেলেছি, আমাদের সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরও সব মনস্কামনা আশা করছি পূর্ণ হয়ে যাবে। এখানে শিব ঠাকুরটা কত বড়, দেখো কত শিব ঠাকুর, পুরো ভর্তি। এখনো লোক আসছে, দেখো লোকের যে কত ভক্তি, এটা থেকেই ভয় আছে লোকের কত ভক্তি করে যে আসছে। তো আমরা মহাবালেশ্বরে আমাদের পাড়ায় চলে এসেছি, তো এখানেই পূজাটা দিচ্ছি। এখানে একটু ভক্তি করে মন ভরে পুজো দিচ্ছি, পুরো ফাঁকা দেখো। আর এই যে হচ্ছে আমাদের মন্দিরটা এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি এখনো। মন্দিরটা হতে একটু টাইম লাগবে, অনেক বড় করে মন্দিরটা হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বড়। আর এই হচ্ছে আমাদের শিব ঠাকুর। আর আমরা কিন্তু বাতিও সব কটা জেলে দিয়েছি, তো শান্তি করে এখানে পুজো করে নিয়েছি। তো চল এবার বাড়ি যাবো। সব জায়গায় জল ঢালা হয়ে গেছে, তো ঠাকুরের প্রতি আমাদের এখন ভক্তি মানে কি বলবো, একদম ভরপুর, অতিরিক্ত। মানে 3:30-র সময় করে উঠেছি আমরা, উঠে সব কিছু করে টোরে এই এখন বাজে 7:45 হবে না 7:30। তো এখন কিছু দেখিনি কটা বাজে, 7:30টার মতন হবে। তো মনটা খুবই খুশি, কারণ আমরা যেটার জন্য গিয়েছিলাম সেটা ফুলফিল হয়ে গেছে। মানে ভিড় হোক তবু যে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি, এটাই অনেক অনেক। মানে কি বলবো, যা ঠেলা গোঁজা, মানে আমাদের কি একবার যদি পড়ে যায় কেউ আর উঠতেই পারবে না, এতটা খারাপ পরিস্থিতি ছিল। আমরা বাড়িতে ঢুকে পড়লাম, এখন কিন্তু 1 ফোঁটা আমরা জল পর্যন্ত খাইনি। জল না খেয়ে আমরা ঠাকুরের মাথায় জল ঢেলেছি, মানে বুঝে দেখো কতটা ভক্তি। কিন্তু পুরো ফ্রেশ হয়ে যাব, যা অবস্থায় আমরা এসেছি কি বলবো। ঠাকুরকে অসীম মানে ধন্যবাদ যে আমরা ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। তো এখানে ভালো করে বাতি দিলাম আমাদের এখানে, আর ওখানে তো বাতি দেওয়ার কোনো সিনই নেই, মানে এতটাই ভিড়। যেখানে সেই বাতি জ্বালে আর কি, মোমবাতি ধূপ, সেই জায়গাটাই তুলে দিয়েছে, সেই জায়গাটাই নেই। ঠিকই করেছে, এত ভিড়ে কোথাও কি হয়ে যাবে, হয়তো আগুন টাগুন যদি ধরে যায় তখন কি হবে। তো ঠিকই করেছে। তো আমরা অনেক কষ্টে জলটা ঢেলে, আর তোমরা দেখেছো কত কষ্টে জল ঢাললাম। এবার একটু ফ্রেশ হয়ে নিই। তারপর একটা আমি জিনিস এনেছি। বনি কি এনেছি জানো? তুমি তো দেখাছো, তুমি জানো নি তো, চোখ বুঝো দেখি। আচ্ছা দেখো দেখো কেমন, একটু বাজিয়ে দেখিয়ে নাও বুবু। ভালো? তুমি তো বলো তুমি শিব ঠাকুর, তুমি শিব ঠাকুর। আর ও নেয়নি, ও তোমাকেই দিয়েছে, তুমি নিও নি তো বাবা? না ও নেয়নি।
হ্যাঁ, এরকম ভাগ ভাগ করতে নেই বলো। ছেলে খুশি হয়েছো? এইটা কিরম বাজাই বলো তো দাম। তুমি তো শিফট আউট ডামরু। হ্যাঁ, ভালো ভালো। তুমি খুশি হয়েছো আজকে? বুবু আইসক্রিমটা ভালো লাগছে বুবু? হ্যাঁ, তুই ফেলছিস এত হাত দিয়ে দেখি। এই হাত দিয়ে তো পুরো তো ফেলছিস রে বুবু সোনা। আমার দিকে তাকিয়ে একটু হেসে দে। যেহেতু নিরামিষ ভাত হয়নি, তো সেই জন্য দেখো দুটো আইসক্রিম কেনা হয়েছে। এই যে এখানে ম্যাঙ্গো একটা ফ্লেভার আছে আর একটা চকলেট ফ্লেভার, দুটো আইসক্রিম আছে। তো এখন কাটা হবে না, একটু পরে সবাই যখন খাওয়া দাওয়া করবে আর কি, তখন কাটা হবে। এটা এই যে ম্যাঙ্গো, একটা ভ্যানিলা আর একটা চকলেট আছে। তো দুটো আছে, এই ডিপ ফ্রিজের মধ্যে থাক, একবার বার করলে ব্যাস হয়ে গেল, সব গলে যাবে। প্লেটটা দেখো, প্লেটটা করিয়ে আমি নিয়ে চলে এসেছি। আইসক্রিমটা এত টেস্টফুল। ও দেখো বুবু মুখের মধ্যে ভাত নিয়ে আছে। আজকে মাছ হয়নি, তো সবাই জানো আজকে নিয়ে ষষ্ঠী, তো আজকে মাছ হয়নি, তো মুখে করে ভাতটা নিয়ে ঘুরছি, ও খাচ্ছি না। আর এই আইসক্রিমটা দেখো, যা সুন্দর টেস্ট, যা সুন্দর খেতে। তো চলো এটা ঝটপট খেয়ে শেষ করা যায়। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো আমাদের ঘরেতে ভাত হয়নি, তো এরকম সুন্দর পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি হয়েছে। আমার পনিরটা ততটা ভালো লাগে না, বাট কাবলি ছোলার ঘুগনিটা আমার খুব ভালো লাগে। তো এইটি একটু খাবো, আর সাথে আছে লুচি। তো দুদিন আমরা লুচি, এই হচ্ছে লুচি, দুদিন ধরে লুচি খাচ্ছি। কালকেও আমাদের সিন্নি হয়েছে, লুচি খেয়েছি। তো আজকেও লুচি। সত্যি কথা বলতে কি, লুচিটা ভালো লাগে, বাট এইরকম ভালো লাগে না। দুদিন ধরে লুচি কে খায়? তো আজকে বেশি আর লুচি নিলাম না, চারটে জাস্ট নিয়েছি। আর এখানে একটু কাবলি ছোলা ঘুগনিটা নিয়েছি, পনির ভালো লাগে না সেই জন্য আমি একটাই নিয়েছি। ঘুরতে গিয়েছিলে আজকে? ঘুরতে যাওনি? হায় হায়, শোনো না, আমি আজকে কোথায় গিয়েছিলাম তুমি জানো? সেই গাড়ি করে অনেক দূরে গিয়েছিলাম। তুমি যেতে আমাদের সাথে? বনি, এই দেখ দাদা কি কিনেছে জানো? একটা ডুমরু কিনেছে দাদা। তুমি নেবে ডুমরুটা? নেবে? আচ্ছা চল, ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন টাটা। বনি টাটা দাও, একটু ভালো করে হেসে দাও।